আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লার লাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মোকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহর কসম, আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, অনেক কিতাব। আমি বলতেছিলাম, ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি, ওই বাবা একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সবসময়, আব্দুল মালিক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়া কি হইব, তারে দিয়া কি হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে, বেশি কি করছে, চিন্তা করছি, আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। এই জন্য দোস্ত বন্ধু, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আগামীর সময় কালেমার বিজয় হবে, কালেমার বিজয় হবে। এই জন্য দোস্ত বন্ধু, নওজোয়ান কিশোর, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। এত সহজে, এত অল্প বয়সে 16 বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনা ব্যভিচার দেখে লাইলা, ছি ছি ছি, বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা আব্বা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেলা, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা, সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা, আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ, কারে দেখাইতা? কয়জন বেডি তোমার বাইতে আইছে? তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডা আইছে তোমার সেগুনি? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ। প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না। কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া? কেন আখলাক নষ্ট করে দিলা? কেন চরিত্র নষ্ট করে দিলা? কয়জনে নামাজ পড়ছো আজকে, মাগরিবের নামাজ বলো ভাইয়া? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজও তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময়, ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে, মাদ্রাসা জরুরি কাজ ছিল আমার, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত, মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি। ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, ওইটার মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো। ওফ, আল্লাহকে ডাকো না, তে আল্লাহকে এমনি ভুলে গেলা, রাসূলকে এভাবে ভুলে গেলা, ধর্মকে এভাবে অপমান করলা, মাকে এত বড় বেইজ্জতি করলা। 2 বছর যে মা দুধ পান করাইছে, তোমারে তিল তিল করে বড় করছে, এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি মালিকের একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছিল না?